নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাপুর টানেলের পাশে ধসপতনে ফের বন্ধ সড়ক। গতকাল রাত থেকে বন্ধ রয়েছে শিলচর গুয়াহাটি সড়ক পথ। বরাক সফরে এলেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানেরিয়া। বিশাল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানালো বজরং দল। পৌরকর বৃদ্ধির প্রতিবাদে পথে নামল এসইউসিআই কমিউনিস্ট দল। পথসভা করে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান দলের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গতকাল রাত থেকে ফের বন্ধ রয়েছে শিলচর গুয়াহাটি সড়ক পথ। গুয়াহাটি শিলচর ৬ নং জাতীয় সড়কের সোনাপুর টানেল যাওয়ার আগে রাস্তায় বিশাল আকারের ধসপতনের ফলে বন্ধ রয়েছে যাতায়াত। ফলে আটকা পড়েছে কয়েকশো গাড়ি। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে সোনাপুরে এই ধসপতন হয়, আর এতে ধসের মধ্যে আটকা পড়ে একটি ৬ চাকার গাড়ি, যার কারণে কয়েক ঘন্টা ধরে যাত্রীবাহী গাড়ি সহ মালগাড়ি আটকা পড়ে রয়েছে। জেসিবি দিয়ে কাজ চলছে যদিও, কিন্তু ধস সরানো সম্ভব হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে, তবে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল। एक मिनट तुम लोग देख रहा है नहीं देख रहा है नहीं देख रहा है नहीं रास्ता गाड़ी नहीं चले जाए बुगिया ও এখানে নিয়েও গাড়িছে, একটা ট্রাক গাড়িছে, কেন ভিতরে দুজন না খুব ওখানে মাটি নামিয়া ওষুধ না ওগুলো রাখোর ওই রাখলাম তোর তোর লাভ আমার দিন যাবে মানে তোর ইয়ে বরাক সফরে এলেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোগ নীরজ কানেরিয়া। বিশাল শোভাযাত্রার মাধ্যমে বজরং দলের রাষ্ট্রীয় সংযোগ নীরজ কানেরিয়াকে স্বাগত জানায় ও বজরং দলের কাছাড় জেলা কমিটি। শুক্রবার নীরজ কানেরিয়া শিলচর বিমানবন্দরে অবতরণ করে বদরপুরের শ্রীগৌরীর মাধবধামের উদ্দেশ্যে রওনা হন। ওনার বরাক উপত্যকা সফরকে ঘিরে এদিন দলের কর্মকর্তারা একজোট হয়ে রংপুর নরসিং আখড়া থেকে ইএনডি কলোনি পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে ওনাকে স্বাগত জানান। শনিবার দলের রাষ্ট্রীয় সংযোগ নীরজ কানেরিয়া শ্রীগৌরীর মাধবধামে বজরং দলের সকল কর্মীদের সঙ্গে এক বৈঠকে সামিল হয়ে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি দেশ, সমাজ ও জাতির সুরক্ষায় বজরং দলের শক্তিকে কিভাবে আরও বিস্তার করা যায় সে বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন। বিষয়টি নিয়ে বজরং দল কাছাড় জেলা কমিটি ও শিলচর নগরটলির তরফে আশিস দাস সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
আমরা এখানে জমায়েত করেছি সব বজরঙ্গি ভাইয়েরা। আমাদের রাষ্ট্রীয় বজরং দল সংযোজক শ্রী নীরজ জি আসছেন। তো আমাদের মাধবধামে 10 দিবসীয় পর্ব চলছে বজরং দলের, তাই উনি সেইখানে অ্যাটেন্ড করবেন। তো আমরা এখানে শিলচর জেলার থেকে আমরা এখানে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সব দাঁড়িয়েছি। তো উনি এইমাত্র এসে পৌঁছবেন এখানে অল্প সময়ের মধ্যে, তাই আমরা এখানে এসেছি। আজকে অনেকদিন পরে উনি আমাদের শিলচর শহরে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে উনি বক্তব্য তুলে ধরবেন আমাদের মাধবধাম বদরপুরে। তো উনি এইমাত্র এসে পৌঁছেছেন, আমরা ওনাকে সম্বর্ধনা দেব। এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পৌরকর বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শিলচরের বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয়। বিকেল 3টে থেকে সোনাই রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, রাঙ্গিরখাড়ি ও প্রেমতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে শামদেও কুর্মী ও অধ্যাপক অজয় রায়। বক্তারা বলেন, শিলচর পৌরসভার আধিকারিক পৌর আইন ভঙ্গ করে একতরফাভাবে পৌরকর বৃদ্ধি করেছেন। তারা বলেন, পৌর আইনে বলা হয়েছে যে নির্বাচিত পৌর বোর্ড একমাত্র পৌরকর বৃদ্ধি করতে পারে, অথচ শিলচর পৌরসভাকে পৌর নিগম করার অজুহাতে পৌর নির্বাচনকে আটকে রাখা হয়েছে। ফলে নাগরিকরা বহু ধরনের পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অজয় রায় বলেন, শিলচর পৌরসভা দীর্ঘ বছর ধরে প্রতিনিধিহীন করে রাখা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব। তিনি এও বলেন, যে পৌরসভা বিশুদ্ধ ও নিয়মিত পানীয় জল সরবরাহ করতে পারে না, সেই পৌরসভা কিভাবে জলকর মাসিক 125 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করে দেয়। এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য, জমির ভ্যালুয়েশন, বিল্ডিং ভ্যালুয়েশন ইত্যাদি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। দুলালী গাঙ্গুলি বলেন, শিলচর শহরের জমা জলের সমস্যা সমাধানে ব্যর্থ শিলচর পৌরসভা। তিনি বলেন, অতীতে সারা বছর নালা নর্দমা নিয়মিত পরিষ্কার করা হতো, অথচ আজ অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হলেও শহরকে একটি আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে। অথচ পৌর আধিকারিক এসব সমস্যা সমাধানে না করে পৌরকর বৃদ্ধিতে তৎপর। শামদেও কুর্মী পৌর এলাকায় নাগরিকদের পৌরসভায় অন্যায়ভাবে বৃদ্ধি করা পৌরকর সম্পূর্ণ প্রত্যাহার করার আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। তাড়াতাড়ি আলোচনাতে বসুন এবং স্মারকপত্র মিউনিসিপ্যালিটি বোর্ডে দিয়ে আপনারা বলুন যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কর বৃদ্ধির প্রতিবাদ করছি, আমরা কর দেব না, এই কর প্রত্যাহার করতে হবে। বিভিন্ন উন্নয়ন সমিতি রয়েছে বিভিন্ন এরিয়াতে, যারা বাড়ির কর দিতে হয়, জল কর দিতে হয়, তাদেরকে আমি আবেদন করব আপনাদের উন্নয়ন সমিতির পক্ষ থেকে, ক্লাব সংগঠনের পক্ষ থেকে আলোচনায় বসে স্বাক্ষর সংগ্রহ করে আপনারা প্রতিবাদ করুন। তাহলে কি হবে, চাপ সৃষ্টি হবে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? হৈ গ'ল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारतर स्वाधीनता। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে?
কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর বৃহস্পতিবার সৌদ আসাম আশা সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে স্মারকলিপি কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে প্রেরণ করা হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আশা কর্মীরা জানান দিনরাত্রি পরিশ্রমের বিনিময়ে সরকার তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন না সেই সঙ্গে মাতৃ সুরক্ষার নামে যে অর্থ সরকার দিবে বলেছিলেন সেই টাকাও হিতাধিকারীরা পাচ্ছেন না ফলে হিতাধিকারীদের হাতে আশা কর্মীরা নানাভাবে হেনস্থার শিকার হয়ে থাকেন এইসব সমস্যাগুলো অতি সত্বর মেটানো না হলে ওনারা এইভাবে হেনস্থার শিকার হবেন বলে জানিয়েছেন আশা কর্মীরা আজকে আমরা জয়েন্ট ডাইরেক্টর স্যারের সামনে আমরা আইসি সৌদ আসাম আশা সংস্থার কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক পিএইচি থাকিয়া 5 জন 6 জন করিয়া কারণ হইল মার্চের টাকা পাওয়া হয়েছিল আশা যে ইনক্রিজ যেটা পাওয়া হয় এটা সিরিফ মার্চের টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মে জুনের মানে 3 মাস থেকে আশার কোনো টাকা পাইছে না এডিশনালের মানে খাতা 13টা খাতার 1000 টাকা করে মাসে দেয় এই টাকাটাও আমরা 6-7 মাস হয়ে গেছে আশার টাকা পাইছে না বছরও 12,000 টাকা 12 মাসের পাইবার কথা কেউ মানে টিবি পেশেন্ট নাই বা যেটা পায় না কেউ 700-800 500 এরকম পায় এই টাকাটাও আজকে 5-6 মাস হয়েছে বন্ধ হয়ে গেছে আর যে পারিতোষিক যেটা পাইতো আশারা এটা আপনার এপ্রিল মে 2 মাস জুনের আবার মানে জমা দিছে না 3 মাস হইতো তো এই পয়সাটা পাইছে না আশারা একটু ফ্লাডের দিকদারি মানুষের ঘর বাড়ি ডুবিয়ে যান দ্রব্যমূল্য আশারা যে পর্যন্ত মানে হেনস্থা ওরা কিনা আমি একজন সভানেত্রী মহা বিপদে পড়ছি রাত 10টা 11টা 8টা 9টা মানে সকাল 5টা মানে ফোন শুরু হয়েছে কাছাড় হাই স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে স্মারকপত্র তুলে দেন কাছাড় হাই স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান 1930 সালে স্থাপিত সুপ্রাচীন স্কুলটির পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি হয়ে পড়েছে 2022 সালের 29 নভেম্বর যেদিন শিলচরের ক্যাবিনেট বৈঠক হয় সেদিন সকালে স্কুলে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এর আগে থেকেই স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করতে তারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অনেকেরই কাছে আর্জি জানিয়ে আসছিলেন মন্ত্রী পাটোয়ারিকে সামনে পেয়ে সেদিন একইভাবে আর্জি জানান ব্যাপারটা শুনে মন্ত্রী সঙ্গে সঙ্গেই তাদের বলেছিলেন সুখবর একটা পাওয়া যেতে পারে আর এর ঘণ্টা দুয়েক পর মন্ত্রী নিজে ফোন করে তাকে জানান কাছাড়ের 3টি স্কুলকে হেরিটেজ স্কুলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে স্কুল 3টি হল শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল কাছাড় হাই স্কুল এবং 10 নং উদারবন ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল এর পরবর্তীতে তাদের বলা হয় এই অর্থের কাজের জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে তারা এক ইঞ্জিনিয়ারকে দিয়ে মাস্টার প্ল্যানও তৈরি করান এসবের মাঝে স্কুলের উন্নয়নের জন্য 10 কোটি টাকা ধার্য হওয়ায় ধন্যবাদ জানাতে একদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে স্কুলে আমন্ত্রণ জানান দীপায়ন চক্রবর্তী স্কুলে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয় ওই দিন ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানের বিস্তারিত সবকিছু তুলে ধরেন এসবের পর আর অর্থ মঞ্জুর নিয়ে তাদের কিছুই জানানো হয়নি ব্যাপারটা যেন চাপা পড়ে যায় তাই তারা এ নিয়ে ফের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ডিলিমিটেশনের পর মালুগ্রাম এলাকা উদারবন্দি চলে যাওয়ায় এ নিয়ে সেখানকার বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গেও সাক্ষাৎ করে আর্জি জানান বৃহস্পতিবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে স্কুলে পেয়ে তার হাতে স্মারকপত্র তুলে দেন তারা পরে বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রী কাছাড়ের জেলা আয়ুক্তকে নির্দেশ দেন 94 ইয়ার্স ওল্ড স্কুল 1930 স্কুল এটা তো আমরা বিভিন্ন সময় এই স্কুলের জন্য একটু কনস্ট্রাকশনের দরকার স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অনেক পুরনো ইনফ্রাস্ট্রাকচার
এগুলোর জন্য আমরা বিভিন্ন জনকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। পরবর্তীতে শিলচর যখন 2022-এর 29 নভেম্বর বোধহয় হয়েছিল ক্যাবিনেট মিটিং, ওই দিন সকালে আমাদের স্কুলে এসেছিলেন চন্দ্রমোহন পাটোয়ারি। উনি সদ্য চন্দ্রমোহন পাটোয়ারি এসে সব কিছু দেখে টেখে তারপর আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছিলাম। তখন উনি আমাদের বলে গেছেন যে আপনারা একটা গুড নিউজ কিছু পাবেন। যাক, 2 ঘন্টা পরেই উনি ফোন করে জানিয়েছেন যে আমাদের স্কুল 3টে স্কুলের সঙ্গে, আমাদের স্কুল হেরিটেজ স্কুল ডিক্লেয়ার হয়েছে, আমাদের স্কুল নরসিং স্কুল আর উদারবন ডিএনএইচএস, এই 3টা স্কুলকে হেরিটেজ স্কুল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। 10 কোটি করে গ্রান্ট পেয়েছে, আমাদের পাবে 10 কোটি গ্রান্ট। তো আমরা তো খুব খুশি। তারপর তখন তো আমরা ডিলিমিটেশনের আগে শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত ছিলাম। তো আমরা ধন্যবাদ জানানোর জন্য দীপায়ন চক্রবর্তী স্যারকেও একদিন ডেকে এনেছি, স্কুলে অনুষ্ঠান হয়েছে। এটাতে আমাদের এর আগে আমরা মাস্টার প্ল্যান করিয়েছি, আমাদেরকে জানানো হয়েছে আমরা তাড়াতাড়ি মাস্টার প্ল্যান রেডি করব। তো অনুষ্ঠানে আমাদের ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানও দেখিয়েছেন সবাইকে, অনেক লোক এসেছিল ওই মিটিংয়ে। তো সবার উপস্থিতিতে এটা দেখানো হয়েছে, আমরা মাস্টার প্ল্যান রেডি করে বসে আছি। কিন্তু 2 বছরের মধ্যে আসলে আমাদের গ্রান্টের ব্যাপারে আমরা কিছু জানিনি এখনো। তো আজকে যেহেতু একটা সুযোগ এলো আমাদের হাতে, গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এসছেন আমাদের স্কুলে, তো আমরা ভাবলাম যে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে, মানে রিলিফ ক্যাম্প পরিদর্শন হয়ে যাবে, আমরা সম্ভব হলে ওনাকে একটা মেমোরেন্ডাম দেব, যাতে উনি এই ব্যাপারটা যদি একটু ত্বরান্বিত করতে পারেন, যাতে টাকাটা আমাদের আসে, এই ব্যাপারটা। তো আজকে আমি ওনাকে একটা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তো জয়ন্ত মল্ল বড়ুয়াকে দিয়েছি, সঙ্গে যারা ছিলেন ওদেরকেও বলে দিয়েছি আমরা যে এই স্কুলের কাজটা যাতে তাড়াতাড়ি আমাদের টাকাটা গ্রান্ট হয় আর স্কুলের কাজটা যেন তাড়াতাড়ি শুরু হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সোনাপুর টানেলের পাশে 10 পতনে ফের বন্ধ সড়ক। গতকাল রাত থেকে বন্ধ রয়েছে শিলচর গুয়াহাটি সড়ক পথ। বরাক সফরে এলেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানেরিয়া। বিশাল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানালো বজরং দল। পৌরকর বৃদ্ধির প্রতিবাদে পথে নামল এসইউসিআই কমিউনিস্ট দল। পথসভা করে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান দলের। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।